রোজা অবস্থায় ইনহেলার অথবা ইনজেকশন এটা শরীরে পুশ করা যাবে কিনা, দেওয়া যাবে কিনা, দিলে রোজা থাকবে কিনা। তো এক্ষেত্রে আজকের যে ফিকাহবিদগণ যে তথ্য আলোকে যেই উত্তর দিয়েছেন, প্রশ্নের উত্তরগুলো দেয়, তা আমি তার ধারাবাহিকতায় বলতেছি যে আপনি ইনহেলার, যেটা সাধারণত অ্যাজমা, গ্যাস জনিত কোনো সমস্যা যদি থাকে কারো, তাহলে সেক্ষেত্রে ইনহেলার ব্যবহার করা হয়। অর্থাৎ এই ইনহেলারটা ব্যবহার করলে এটা সরাসরি পেটের ভিতরেই চলে যায়, অতএব রোজা অবস্থায় এই ইনহেলারটা ব্যবহার করা যাবে না। আর ইনজেকশনের ক্ষেত্রে আপনার যে ইনজেকশন শরীরের শক্তি যোগাবে বা খাদ্যের পরিপূরক, যে ইনজেকশনটা খাদ্যের পরিপূরক হবে, ওই ইনজেকশনটা দেওয়া যাবে না। আর বাকি খাদ্যের পরিপূরক নয়, গতানুগতিক দেওয়া হয়, এই ইনজেকশনটা আপনি আশা করি দিতে পারবেন। আর নাকের যে ড্রপটা ব্যবহার করি আমরা অনেক ক্ষেত্রে, এটাও ইনহেলারের এটা অনুরূপ মতোই। তো নাকের ড্রপটা যদি আমরা নাকের মধ্যে দেই, তবে এটা আলতোভাবে, যাতে নাকের শক্ত হাড়, নরম হাড় পর্যন্ত যদি ভিতরে চলে যায়, তাহলে এটা রোজার ক্ষতি হবে। কিন্তু যদি নাকের ভিতর সামান্য অংশটুকু দেন, তাহলে এক্ষেত্রে সমস্যা হবে না। আর আমরা চোখের মধ্যে যে ড্রপটা দিয়ে থাকি, এটাও একটা প্রশ্নের পরিপূরক, যে আমরা চোখের মধ্যে যে ড্রপটা আমরা রোজা অবস্থায় ব্যবহার করতে পারবো, কারণ ড্রপ ভিতরে যায় না, পেটের ভিতরে যায় না, এটা চোখের মধ্যেই থেকে যায়। তো এক্ষেত্রে আমরা ড্রপটা অবশ্যই চোখে ব্যবহার করতে পারবো, রোজার ক্ষতি হবে না। তো সম্মানিত দর্শকবৃন্দু, উত্তরটা আশা করি পেয়েছেন। আর বাকি কোনো প্রশ্ন জানা থাকলে নবীন টিভি 24 চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব।